দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। রোজার ঈদে ছবি মুক্তি পেয়েছে আজ নিয়ে 25 দিন হলো। তারপরও এখনও দেশের হলগুলোতে চলছে সিনেমাগুলোর দাপট, যেখানে সবচেয়ে এগিয়ে শাকিব খান অভিনীত বরবাদ। ঈদের দিন থেকে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স মিলিয়ে 112 থিয়েটারে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। এর মধ্যে মাল্টিপ্লেক্সের শো যোগ বিয়োগ হলেও প্রায় সবগুলো সিঙ্গেল স্ক্রিন ধরে রেখেছে রিয়েল এনার্জি প্রযোজিত এই সিনেমাটি। বরবাদের পরেই দর্শক আগ্রহে আছে আফরান নিশোর ছবি দাগি। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলা এই সিনেমাটিতে তার দুই নায়িকা তমা মির্জা ও সুনেহরা বিনতে কামাল। সিয়াম বুবলি দিঘি অভিনীত জঙ্গলি নিয়েও মাল্টিপ্লেক্সে আগ্রহ আছে দর্শকদের। কয়েকটি সিঙ্গেল স্ক্রিনেও চলছে এম রাহিম পরিচালিত এই সিনেমাটি। এছাড়াও শরফ আহমেদ জীবনের প্রথম পরিচালিত চক্কর 302 ছবিটিও ভালো চলছে মাল্টিপ্লেক্সে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নির্বাচনে জয়ের 5 দিনের মাথায় শপথ নিল নির্বাচিতরা। শনিবার অনুষ্ঠিত অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে যারা জয়ী হয়েছেন গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন তারা। এই সময়ে সভাপতি আজাদ আবুল কালাম বলেন, আগামী 2 বছর শিল্পীদের কল্যাণেই কাজ করবে তার কমিটি। 19 এপ্রিল এক উৎসবমুখর পরিবেশে ভোটদানের মধ্য দিয়ে নিজেদের পরবর্তী নেতৃত্ব বেছে নিয়েছে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ, যেখানে সাধারণ শিল্পীদের ভোটে সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। নির্বাচনের 4 দিনের মাথায় বুধবার নিকেতনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শপথ নিয়েছে নবনির্বাচিত কমিটি, যেখানে তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। শপথ গ্রহণ শেষে শিল্পীদের কল্যাণে আগামী 3 বছর কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির সভাপতি সম্পাদক। অনেকগুলি বিষয় আছে আমার যারা আছেন আমার সাথে, আমরা যারা নির্বাচিত হয়েছি অথবা আপনারা আমাদের যাদের নির্বাচিত করেছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা সবসময় জানাবেন, আপনারা কি চান সেটা জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো সেগুলো মিট আপ করার চেষ্টা করি। আমরা দেখেছি পরিচিতি পর্ব যখন হয় তখন অনেকে অনেক পরিকল্পনার কথা বলেছেন, তারা কেউ কেউ হয়তো নির্বাচন পার হয়ে চলে আসতে পারেননি, কিন্তু তাদের পরিকল্পনাগুলো আছে। আমরা সেই পরিকল্পনাগুলো সব একসাথে করে সামনের দিকে আগাতে চাই। অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় দেখে এসছে। অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে। সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে। নতুন কমিটিকে শুভকামনা জানাতে আয়োজনে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি ও নির্বাচনে ভোটের লড়াইয়ে পিছিয়ে থাকা আরেক সম্পাদক প্রার্থীও। আবার জম্বে মেলা, বটতলা, আটখোলা এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে, সেরকম নিশ্চয়ই ঘটবে। তো যা হোক, তারা নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন। সকল শিল্পীর মনের কথাগুলো বুঝবেন, সকল সমালোচনাকে গুরুত্ব দিয়ে নতুন পথে নতুন উদ্যমে এগিয়ে যাবেন এই বিশ্বাস করি। যোগ্য নেতৃত্ব, যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এরাই যোগ্য, হ্যাঁ, এবং এরা সামনে আমাদেরকে ছায়া, আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না, একা ভাববো না। শপথ আয়োজন শেষে এদিন নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন ডিরেক্টরস গিল্ড সহ সংশ্লিষ্ট অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতারা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। যে যা না তাকে দিয়ে তাই করানো হচ্ছে সঙ্গীতে। চ্যানেল 24 এর সাথে আলাপচারিতায় এমনটাই মন্তব্য করলেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। আক্ষেপ আর অভিযোগের সুরে তিনি বলেন, এখন মিউজিকের প্রতিটি কোম্পানি নাটকের কোম্পানি, গানের কোম্পানি নাই। সূর্য তোমার দেহ পোড়ায়, আমার পোড়াই মন। সুফিজম হচ্ছে সুফি তত্ত্বের একটি শাখা। গানের মধ্য দিয়ে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করাকেই বলে সুফিজম। কালে কালে বিভিন্ন ভাষায় এই গানগুলো হয়েছে মানুষের কাছে জনপ্রিয়।
কংলাক পাহাড় ঢাকে দূর ওই মাটি যেথা মাখামাখি থাকে গো মাখামাখি থাকে। তবে বাংলা গানে এই ধরনের শিল্পীর সংখ্যা কম হলেও কেউ কেউ তার নামের শেষে জুড়ে নিয়েছেন এই সুফি তকমা। যারা সুফি ঘরানার চর্চা করে আর যারা সুফি মানে ওটাকে সফি বলে, এখন আমরা ওই গানটা গাই বিধায় আমাদেরকে নামের পেশা শাহরিয়ার ও সুফি রাফাত বা এই ধরনের যে আমরা যে এই জনরাটা আমি এবং পারভেজ বা আরও অনেকেই আছে যারা আমরা এই জনরাটা নিয়ে আসলে কাজ করি, কিন্তু আমরা সুফি না। নাটক কিংবা সিনেমা, আধুনিক বাংলা গানের বিচরণ সর্বস্তরে, তবে এই ক্ষেত্রে পিছিয়ে আছে সুফি গান, আর এই জন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন এই শিল্পী। ওনাদের জায়গাটা অনেক বড় এবং তারা ইউটিলাইজ করে, আমাদেরকে ইউটিলাইজ করা হয় না। যেমন আমি চাইলেও আমি পারভেজকে ইউটিলাইজ করতে পারছি না, মানে আমি চাইলে যে আমি পারভেজকে এই ভার্সটা আমার এই সুফিতে এই জায়গাটা পারভেজ গেলে খুব ভালো হবে, তো এই জায়গাটা পাওয়া যায় না ভাইয়া। যেখানে এখন আসলে হয় কি যে মানে প্রত্যেকটা জিনিসের পৃষ্ঠপোষকতার দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের এই জনরাটাও পৃষ্ঠপোষকতার দরকার। সুফিজম মূলত কথা প্রধান গান, এটা এক ধরনের দর্শন ও বিশ্বাস। তবে প্রশ্ন ছিল সুফি গানের বেশভূষাও কি তবে সুফি ভাবধারায় হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে মাজার গান মানে হচ্ছে সুফি গান, এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত থেকে আগে বেরোইতে হবে। হ্যাঁ, এই সিদ্ধান্ত থেকে বেরোলেই আমার মনে হয় যে আমরা আমাদের এই যে বাজারটা একটু বড় হবে ভাই, আমরা আমাদের স্টাইলটাকে নিয়ে একটু বাঁচতে পারবো। সঠিক পৃষ্ঠপোষকতা আর প্রচার পেলে সুফি গান আরো জনপ্রিয়তা পাবে বলে মনে করেন এই শিল্পীরা। ও সবসময় একটা ট্রেন্ডিংয়ে থাকতে হবে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই যে হাহুতাশ করছে, আমার জীবনটাও তেমন হতে পারত। চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি। মনোবল শক্ত ছিল, পরিবার পাশে ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি। এই কথাগুলো বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের। একসময় শুটিং নিয়ে ব্যস্ততা থাকলেও এখন এই অভিনেতা পুরো দস্তুর চাকুরিজীবী, একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন তিনি। যদিও অভিনয়টাকে বেশ মিস করেন আমিন খান। চলচ্চিত্র ক্যারিয়ার ছাড়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে ফিল্ম পলিটিক্স। এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি। জীবিকার তাগিদে অভিনয় ছেড়ে তাই পা রাখেন কর্পোরেট জগতে। স্ত্রী সন্তানদের নিয়ে এখন ভালোই আছেন বলেও জানান তিনি। চাচার উৎসাহে 1990 সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে অংশ নিয়ে প্রায় 22,000 প্রতিযোগীকে পেছনে ফেলে চলচ্চিত্র জগতে পা রাখেন খুলনার ছেলে আমিন খান। দর্শক, এবারে জানাবো শুক্রবারের টলিউড বলিউড হলিউডের ছবি মুক্তির খবর। ওপার বাংলায় কাল মুখোমুখি হবেন 3 নায়িকা স্বস্তিকা মুখার্জি, নুসরত জাহান ও পায়েল সরকার। মুক্তির অপেক্ষায় আছে এই 3 অভিনেত্রীর 3 সিনেমা, দুর্গাপুর জংশন, আরি এবং প্রশ্ন। শারীরিক অসুস্থতা থেকে বাঁচতে যে ওষুধ সেবন করা হলো, তাতেই হারাতে হলো প্রাণ। অস্বাভাবিক যে মৃত্যুতে নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট। সামান্য একটা ভিটামিন ক্যাপসুলে প্রাণ হারানোর এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় এক পুলিশ অফিসারকে, আর এর সাথে তীব্র প্রতিবাদে সরব হন একজন সিনিয়র নারী সাংবাদিক। এমন সমীকরণে তৈরি ওপার বাংলার নতুন ছবি দুর্গাপুর জংশন, যেটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। জানা গেছে, আমেরিকায় ঘটে যাওয়া সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতা। 25 এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটির প্রধান 2 চরিত্রে আছেন বিক্রম চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জি। বিক্রম স্বস্তিকার এই ক্রাইম থ্রিলার গল্পের সাথে প্রেক্ষাগৃহে দীর্ঘদিন পর জুটি বেঁধে হাজির হবেন যশ নুসরত জুটি। ছবির নাম আরি। ছবির গল্পটা মা ছেলে সম্পর্কের, যেখানে মায়ের চরিত্রে দীর্ঘদিন পর সিনেমায় ফিরলেন ওপার বাংলার একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। যশ নুসরতের প্রযোজনায় আরি সিনেমাটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। এদিকে একই দিন ক্রাইম থ্রিলার গল্পে বাস্তবের ঘটনা তুলে ধরতে ওপার বাংলার প্রেক্ষাগৃহে আছেন পায়েল সরকার। ছবির নাম প্রশ্ন। এই সিনেমার দৃশ্যপটে দর্শক দেখতে পাবে আরজি করের নৃশংস সেই ঘটনা। এই সিনেমাটি পরিচালনা করেছেন মিলান ভৌমিক। শরীফুল হক, চ্যানেল 24।
বলিউড প্রেক্ষাগৃহে শুক্রবার প্রথমবারের মতো সৈনিকের চরিত্রে হাজির হচ্ছেন ইমরান হাশমি। ছবির নাম গ্রাউন্ড জিরো। বিপরীতে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিংয়ের অপেক্ষায় সাইফ আলী খানের ছবি জুয়েল থিফ। বড় দুই তারকার সাথে এদিন মুক্তি পাবে আরও 3 সিনেমা, ওয়ে ভূতনি কি, ফুলে এবং তুম লট আনা জিন্দেগি। রোমান্টিক হিরো নয়, এবারে সৈনিকের চরিত্রে হাজির হলেন ইমরান হাশমি। তার নতুন ছবির নাম গ্রাউন্ড জিরো, যে ছবির দৃশ্যপটে ইমরান হাশমি লড়বেন কাশ্মীর বাঁচাতে। মূলত কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলার পরিস্থিতি সামাল দিতে দেখা যাবে রোমান্টিক এই হিরোকে, যে ছবিটি পরিচালনা করেছেন তেজাস প্রভাব বিজয় দেওস্কর। সৈনিকের চরিত্রে কতটা নিজেকে মেলে ধরতে পারবেন ইমরান হাশমি তা অবশ্য বোঝা যাবে 25 এপ্রিল গ্রাউন্ড জিরো ছবির মুক্তির পর। ইমরান হাশমি যখন সৈনিকের চরিত্রে বড় পর্দায় দর্শক মাতাবেন, তখন চোরের ভূমিকায় ওটিটিতে থাকবেন সাইফ আলী খান। নবাব পুত্রের এই ছবিটির নাম জুয়েল থিফ দ্য হাইস্ট বিগেইন। ছবির দৃশ্যপটে দেখা যাবে আফ্রিকান সবচেয়ে মূল্যবান হীরা রেড সন আসবে ভারতের সীমানায়, যে হীরা চুরির জন্য ক্ষমতাশালী একজন অপরাধী জয়দীপ আহলাওয়াদ তলব করবেন সাইফ আলী খানকে। চিত্রনাট্যের মারপ্যাচে দেখা যাবে 500 কোটি হীরার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়াবেন সাইফ ও জয়দীপ। শেষ পর্যন্ত কি ঘটবে তা নিয়েই সিনেমাটি হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে নির্মাণ করেছেন পরিচালক কুকি গোলাটি এবং রবি গ্রিওয়াল। এই দুই বড় তারকার ছবির সাথে শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহে আছে আরও 3 সিনেমা, যার একটি ভৌতিক ঘরানার ওয়ে ভূতনিকে, বায়োগ্রাফিক্যাল সিনেমা ফুলে এবং ড্রামা মুভি তুম লট আনা জিন্দেগি। শরীফুল হক, চ্যানেল 24। টলিউডের 3 আর বলিউডের 5 ছবির বিপরীতে কাল হলিউডে আলোর মুখ দেখবে 5 সিনেমা, যার মধ্যে দর্শক পাবে অ্যাকশন, ক্রাইম, হরর, সাইকোলজি, ড্রামা ও অ্যাডভেঞ্চারাস গল্প। অ্যাকশন ক্রাইম ঘরানার সিনেমার মধ্যে আছে দ্য অ্যাকাউন্ট্যান্ট 2, যেটি পরিচালনা করেছেন গ্যাভিন। অ্যাকশন ঘরানার ছবির মধ্যে রয়েছে এডার্ডো কাস্ট্রেলো পরিচালিত বিয়ার্স অন আ শিপ। অন্যদিকে হরর ঘরানার সিনেমার তালিকায় রয়েছে ডেভিড এফ সান্ডারবার্গ পরিচালিত আনটিল ডাউন এবং জশ স্টেলবার্গ পরিচালিত স্কিল হাউস। তবে শুক্রবার হলিউডে মুক্তির তালিকায় সবচেয়ে তাক লাগিয়ে দেওয়া একটা সিনেমা হতে চলেছে ইসাইয়াহ সাকসন পরিচালিত এক অ্যাডভেঞ্চারাস ঘরানার সিনেমা দ্য লিজেন্ড অফ অচি। এই ছিল এন্টারটেইনমেন্ট 24-এর আজকের আয়োজনে। দেখা হবে আগামী রবিবার ঠিক একই সময়ে বিনোদনের নানা খবর সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ দর্শক, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।